রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছি, পায়ের নিচে পড়লো গোবর। গোবরে দেখি অনেক গন্ধ, মনটা ছিল না আমার মন্দ, তবু হয়ে গেছে আজ সারাদিনে অনেক দ্বন্দ্ব। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, কাশেম টিভি নিউজ করে বাড়ি যেয়ে দেখি ঘরে নেই বউ। বউরে গেলাম আমি খুঁজদি, সারা দিনটাই আমার গেল, বউ কোনে গেল বুঝদি। তারপর আমি বাড়ি যেয়ে ছেলেরে বললাম, বাপ বউ আমার বললো আমি ছিলাম বাথরুমে, তুমি কেন দিলা না ডাক। যাই হোক, দরকার আমার ভিউজ, তাই আমি এখন করছি ওই কাশেম 420 নিউজ। তো যাই হোক, আজকে আপনারা দেখবেন আমার বাংলাদেশের স্বনামধন্য এক মৎস্য চাষী টেরাবেকা খান, তারে আমি দেখাবো এখন আপনাদের ভিতরে খুলে মনোপ্রাণ। তাহলে চলেন আমরা সবাই দেখি টেরাবেকা খান কিভাবে মাছ চাষ করে, দেখাবো আমরা খবরের সবই বাকি। তো আমরা এখন চলে আসছি সেই টেরাবেকা খানের এই বিশেষ একটি পুকুরে। এই পুকুরে কিভাবে এরকম মাছ তৈরি হয় এটা আমরা এখন দেখব, এবং টেরাবেকা খানের সাথে আমরা অনেক কথাবার্তা বলবো, ঠিক কিভাবে 100-200 বছরের মাছ এমন বড় বড় সাইজ করে, এবং বিশ্ববিখ্যাত জগৎ বিখ্যাত বাংলাদেশ বিখ্যাত সেই আমাদের টেরাবেকা খান আজকে আছে আমাদের সামনে। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? ওয়ালাইকুম আসসালাম। তো কি আপনি কে করতে গেছেন বললেন? কাশেম 420 নিউজ স্যার। আপনাদের জন্য কি আমি কোনো কাজই করতে পারবো না? প্রতিদিন আজকে আসে অমুক চ্যানেল, কালকে আসে তমুক চ্যানেল, অমুক দিন অমুক চ্যানেল, প্রতিদিনকে আপনাদের সাক্ষাৎকার দিতে দিতে তো আমার জীবন শেষ হয়ে গেছে। ইয়েস স্যার, একটু আসছিলাম আপনার সাথে একটু কথা বলার জন্য। আপনি কি একজন কথা বলবেন স্বনামধন্য আপনি? মৎস্য চাষী। আচ্ছা, কি কথা বলবেন আপনি? বলতে চাচ্ছিলাম আপনি কিভাবে এই যে মৎস্য চাষ হ্যাঁ, করেন, আমি- কিভাবে কি করেন এটা একটু জানার জন্য আসছিলাম আর কি। আপনার একটা ইন্টারভিউ নিতে চাচ্ছিলাম আমরা। তো ভাই ঠিক আছে ভাই, আমার একটু বলতে দেন। তো প্রতিদিন এক এক নিউজের এক একটা করে সাক্ষাৎকার দিয়ে যেতেছি। আমি আপনারা পাইছেন কি এটা আমার বলেন। স্যার আপনি কি জানেন আপনি এই সারা বাংলাদেশ বিখ্যাত জগৎ বিখ্যাত একজন মৎস্য চাষী? আপনি কি এটা জানেন স্যার? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন স্যার। আপনার আমি যে কথা- কাশেম 420 নিউজ থেকে আসছি, আপনার নিউজটা এখন করব, দেখবেন মানে লক্ষ লক্ষ লোক আমাদের এই নিউজটা আজকে দেখবে। প্রতিদিন আমি নিউজের কাছে সাক্ষাৎকার দিতে দিতে এখন আমি বিরক্ত পাই। স্যার অন্যান্য নিউজ এবং আমাদের নিউজের ভিতর অনেক তফাৎ আছে স্যার, তো আপনি যাই একটু হোক। ভেবে দেখুন স্যার, আপনার একটা ভালোর জন্য আমরা আসছি, সারা পৃথিবীর লোক আপনাকে আজ দেখবে। আচ্ছা যাই হোক, আপনি কি নিউজ দিলে কি আপনি খুব সন্তুষ্ট? আমি খুবই সন্তুষ্ট হব। আপনার খুব লাভ হবে? জি, খুবই আচ্ছা লাভ ঠিক আছে, বলেন তো আপনি কি বলবেন? আচ্ছা, এখন আমরা বলতে চাচ্ছিলাম যে আপনি আজ এত সফল, এত সুনাম, আপনার এত খ্যাতি, এত যশ, এই যে শুধু মৎস্য চাষ করে এই ছোট একটা পুকুরে আপনার মৎস্য চাষ করে এত খ্যাতি এত যশ কিভাবে হলো? আমরা আপনার এই মৎস্য চাষের প্রক্রিয়াটা একটু জানতে চাই, যদি আমাদের বলতেন আমরা খুবই খুশি হতাম। আচ্ছা ঠিক আছে, আপনি তো আমার নিউজ নিলেই তো সন্তুষ্ট। কিভাবে মাছ চাষ করে এরকম স্বাবলম্বী হয়েছে এটা দেখে তো সন্তুষ্ট। জি, স্যার। এটা হলে তো আমার উপকার হয়। জি, স্যার। তো ঠিক আছে, আমি কিভাবে এই শীতকালে পানি গরম করি এবং মাছটা কিভাবে খাদ্য প্রক্রিয়া করে আমি মাছটা খাওয়াই সেটা আপনাকে দেখাইতেছি। চলেন এবার চলেন। তো দেখেন দর্শকরা কিভাবে সে পানি গরম করে, ওরে ঠাপিয়েছে রে, কি 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 সিস্টেম এটাই, ওরে পানি গরম করা শীতকালে সিস্টেম। এ লোক কেন জগৎ বিখ্যাত হবে না? খান সাহেব কেন জগৎ বিখ্যাত হবে না? এইভাবে যদি সে পানি গরম করতে থাকে তাহলে সে জগৎ বিখ্যাত কেন, পৃথিবী বিখ্যাত, ওয়ার্ল্ড বিখ্যাত। আরো যদি কোনো উগান্ডা গ্রহ উপগ্রহ থাকে সেখানেও সে বিখ্যাত হয়ে যাবে। পানি গরম করার একই সিস্টেম, ওরে ঠাপ। তো পানি গরম করা তো দেখলেন। জি জি জি, আপনার পানি গরম করা দেখে আমরা তো শিহরিত, বিমোহিত, একেবারে কি বলবো আপনাকে, মানে বলে শেষ করার মতো কোনো কথা নেই। আপনি বিদ্যুৎ ছাড়াই শীতকালে যেভাবে পানি গরম করছেন, আমার মনে হয় না এই পৃথিবীতে কোনো মৎস্য চাষী এইভাবে পানি গরম করে। তো এখন আর কি করতে পারি আপনার? এখন আপনার যেহেতু পানি গরম করাটা আমরা দেখলাম, এতেই বোঝা যাচ্ছে যে 100-150 বছরে কিভাবে আপনার মাছ আছে খুব ভালো হয় আর কি। তো এখন যদি আপনি আমাদেরকে একটু খাবার প্রক্রিয়াটা দেখাবেন। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন 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 আমার প্রক্রিয়া বলতে- আসেন সবাই দর্শক, আসেন আমাদের সাথে। আসেন। এই যে আমার সবজি, এগুলা মনে করেন আমি জড়িবুটি পদ্ধতিতে আমি খাবার তৈরি করি, ঠিক আছে? সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি, হ্যাঁ, সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি। এখানে একদম পুরোটাই অর্গানিক, অর্গানিক, কোনো হারবাল নাই। না না না, সব অর্গানিক, ঠিক আছে? এবার আমার খাবার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন চলেন আমি এটা পুকুরে দিব। তো খান সাহেব, আপনার এই যে দেখছি বাটিতে যে গাজা গাজা হচ্ছে, এটা আসলে ফর্মুলাটা কি আমাদেরকে যদি একটু বলতেন? না না ভাই, এটাই আমার গোপন ফর্মুলা। ও এই আচ্ছা। কথা আমি বলতে পারবো না কারণ তাহলে আপনি কিভাবে আপনার মাছদেরকে পানি গরম করলেন, করার পরে এখন একটু খাওয়ান, যদি আমাদের একটু দেখাতেন তাহলে আমরা খুব আমি খুশি হতে পারি। খাওয়ান দেখাবো, কিন্তু ফর্মুলা আমি বলতে পারবো না। আচ্ছা চলেন চলেন চলেন। আচ্ছা আপনি নামেন পানিতে, আমি থাকি ডাঙ্গায়। আচ্ছা ঠিক আছে, থাকে আপনি এই সাবধান। আচ্ছা যাবেন না।
তো দর্শক আপনারা দেখছেন খান সাহেব এখন তার পুকুরের মাছদের আর কি খাবার দিচ্ছে, কি একটা ফর্মুলা খাবার দেওয়ার, এই যে গাদা গাদা হয়ে যাচ্ছে, এটাই বলছে তার গোপন ফর্মুলা। তো এই ফর্মুলাটাই সে 150 থেকে 200 বছরের ভিতরে তার পুকুরের মাছগুলোকে বড় করে তোলে এবং জগৎ বিখ্যাত, দুনিয়া বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত মৎস্য চাষী হয়েছেন। তো দর্শক আপনারা দেখলেন সেই বিখ্যাত, জগৎ বিখ্যাত মৎস্য চাষের প্রক্রিয়া। এখন আমরা জগৎ বিখ্যাত মৎস্য চাষীর কিছু মন্তব্য শুনতে চাই, তারা দেশের বিভিন্ন মৎস্য চাষী কি জন্য কি বলতে পারে, তারা এটা আমরা শুনতে চাই। তো খান সাহেব, আপনি আমাদের দেশে যে অনেক মৎস্য চাষী আছে যারা মনে করেন যে স্বল্প সময়ে মাছ বড় করে ফেলে, যার কারণে তারা খুব একটা লাভবান হতে পারছে না, তো আপনি কি আমাদের এমন কোনো তথ্য দিবেন বা সেই রকম মৎস্য চাষীদের কোনো তথ্য দিবেন যাতে তারা আরো মনে করেন 200-500-1000 বছরে ভিতরে আপনার আছে মৎস্য চাষ করে স্বাবলম্বী হইতে পারে? তো ঠিক আছে, আমি আপনি যদি সারা বাংলাদেশ থেকে কেউ কেউ আমার কাছে পরামর্শ নিয়ে আসে, তো দেশ অথবা দেশের বাইরে যেখান থেকেই আসুক, আমার কাছে যদি কেউ মৎস্য চাষ কিভাবে দীর্ঘ টাইমে মাছ বড় করা যায় সেটা জানার জন্য আসে, তাহলে আমি তো 200 বছরের সফলতা অর্জন করব। আমি এমন পদ্ধতি আছে আমার কাছে, তাদেরকে শিখিয়ে দিব, তারা আগামী 500 বছরে একটা মাছ বড় করার মতো কি করতে মানে সিস্টেম করতে পারবে। তো ধন্যবাদ খান সাহেব। তো আপনারা দেখছিলেন কাশেম 420 নিউজ। দরকার ছিল আমার অনেক ভিউজ, এই জন্য আমি করছিলাম এতক্ষণ কাশেম 420 নিউজ।